নমস্কার, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। চলে এসেছি মেঘালয়ের আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভারতবর্ষে যত কেভ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি কেভ আছে মেঘালয়ে। এখানে প্রায় 1500টার বেশি কেভ রয়েছে। এই দিন আমরা যে গুহায় ঘুরতে গেছিলাম সেটার নাম হলো আরওয়া কেভ। এই কেভ দেখার জন্য বড়দের এন্ট্রি ফিস ছিল পার হেড 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য পার হেড 10 টাকা করে। এই গুহাটা কেমন ছিল সেটা তো আমি আপনাদের একটু পরে দেখাবই, কিন্তু এই গুহায় যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিকে কাঠের বেড়া দিয়ে ঘেরা, আর তার নিচে একদম ঢালু খাদ, মানে কেউ পড়লে একদম নিচে গিয়ে পড়বে, আর পাশে জঙ্গল। খুবই সুন্দর দেখতে ছিল জায়গাটা। এখানের মেন উদ্দেশ্য তো গুহাটা দেখা, কিন্তু এই রাস্তাটাও আপনি কম উপভোগ করবেন না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির ডাক, পতঙ্গের আওয়াজ এসব শুনতে শুনতে আপনি একটা অন্য দুনিয়াতেই হারিয়ে যাবেন। যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে গুহার দূরত্ব প্রায় 400-500 মিটার মতো, আর এই পুরো রাস্তাটাই ছিল প্রায় বলতে গেলে ফাঁকা। কিছু দূরে কখনো 2জন, কখনো 4জন এরকম লোকের সাথে দেখা হচ্ছিল, কিন্তু বেশিরভাগ সময়টাই ফাঁকা ছিল। এই রাস্তার জার্নিটা আমি ভীষণভাবে এনজয় করেছি, কারণ চারিদিকে কোনো মানুষের আওয়াজ নেই, একদম নিস্তব্ধ, আর ভিউটাও অসাধারণ ছিল। গুহাটা তো দেখার ছিলই, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই রাস্তার জার্নিটা। আমার খুবই ভালো লেগেছে। এখন আপনাদের মনে হতে পারে তাহলে গ্রুপ মেম্বাররা কোথায় গেল। অনেকেই এসেছিলেন এই গুহাটা দেখার জন্য, কিন্তু আমি ওনাদের থেকে দলছুট হয়ে পড়েছিলাম। বলা ভালো, নিজে থেকেই একটু একা হয়ে গেছিলাম, কারণ এই পরিবেশটা আমার এতটা ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল এটা একটু একা একা এনজয় করলে হয়তো বেশি উপভোগ করা যাবে। তাই আমি ভেতরে ঢোকার পর একটু আলাদা হয়ে গিয়ে একা একাই ঘুরে ঘুরে দেখছিলাম। মেন গুহার আগে ওরকম রাস্তার পাশে দুটো ছোট ছোট গুহা মতো দেখতে পেয়েছিলাম, কিন্তু দেখলাম ওগুলোই ঢোকার কোনো জায়গা নেই। তারপর আরেকটু সামনে এগিয়ে এসে দেখতে পাই যে এই জায়গাটায় মেন গুহাটা রয়েছে। গুহার ঠিক উল্টো দিকের ভিউটা অসাধারণ ছিল। এই সারা রাস্তাটা জুড়ে যে যে দৃশ্যগুলো দেখে এসেছি সেটার ক্লাইম্যাক্স বলা যেতে পারে এখানটা। এখানে দাঁড়িয়ে থাকার সময় ওই শান্ত পরিবেশ, ঝিরঝিরে পাতার আওয়াজ, পাখির ডাক, ঝিঝির ডাক, আর সামনে এরকম পাহাড়, অসাধারণ লাগছিল জায়গাটা। এরপর আমি ঢুকে যাই গুহার ভেতরে। সত্যি বলতে ঢোকার মুখে আমার তো ভয় ভয়ই লাগছিল, কারণ দেখেই বুঝতে পারছিলাম ভেতরটা পুরো অন্ধকার। কোথায় যাব, কি আছে ভেতরে আদৌ জানি না, আশেপাশে একটা লোকও নেই। তার একটু পরেই কয়েকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে, আর পেছন থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে কয়েকজন আসছেও, তাদেরও গলার আওয়াজ পাচ্ছিলাম। তো ভয়টা একটু কেটে গেল। ভেতরে কিন্তু লাইট লাগানো ছিল, মানে গুহার গায়ে গায়ে লাইট লাগানো ছিল। একটুখানি এগোনোর পরেই অনেক কাউকে দেখতে পেয়েছিলাম, আর যেহেতু ইলেকট্রিসিটির লাইট ছিল ভয়টাও কমে গেছিলো একটু এগোনোর পরে। গুহার ভেতরে সরু সরু স্ট্রিম বয়ে যাচ্ছিল কোথাও কোথাও, আবার কোথাও ফসিলস দেখা যাচ্ছিল। বেশ পিচ্ছিল ছিল, কোনো কোনো জায়গায় একটু সাবধানে যেতে হচ্ছিল। গুহার ভেতরটা বাইরের তুলনায় ঠান্ডা ছিল, আর গুহাটা অনেক বড় ছিল। আমি পুরোটার ভিডিও করিনি, কারণ আপনাদের দেখতে বোরিং লাগতে পারে। পর আর একটা কেভ দেখতে গেছিলাম, এটা হলো কেভ থেকে বেরোনোর পথ। এই কেভটার নাম আমার একদম মনে পড়ছে না। এটা হলো কেভের ভেতরের একটা অংশ। এই কেভটা প্রথমের কেভের থেকে একদম আলাদা ছিল। আজ এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।